শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি সে তার ব্যস্ত নসিব করে আল্লাহ। তারপরে আমরা কি চাবো, আমরা সবচেয়ে বড় পাওয়া পাইছি, পদ্মা ব্যারেজটা আমরা পাইছি। আশা করি আগামী বছর 27 সাল থেকে কাজ আরম্ভ হবে। তারপর আমরা দ্বিতীয় পদ্মা সেতু পাইছি, এটাও ঘোষণা হয়েছে। আমরা আশা করি আমাদের বিএনপি সরকার ঠিক আছে, বিশাল বড় একটা সরকার, এগুলো আমরা ঘোষণা করছি, এগুলো আমরা আশা করি পাবো। আর আমরা যারা আছি, আমরা যারা রাজনীতি করি, আমি চাই যে সবাই মন মানসিকতা ভালো করে, এবং আমরা যেন ক্ষতি না করি, আমাদের যেন ক্ষতি না হয়, এইভাবে আমরা রাজনীতি করে যাব। এবং আমাদের যে আলনেস মোহাম্মদ খোয়ম 1 আসনের যে সাংস্কৃতিক মন্ত্রী, আমরা সবসময় তার সুস্থতা কামনা করি। এবং আমরা তাকে ধন্যবাদ জানাই যে সে পদ্মা ব্যারেজটা যেভাবে লাইন করে নিয়ে এসেছে, হয়তো আগামী 27 সালে এটা কাজ আরম্ভ হবে। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। তারেক রহমান যিনি আল্লাহর ভালো রাখে, আমাদের প্রধানমন্ত্রী আল্লাহর কাছে দোয়া করি। তারেক জিয়ারে খুব ভালোবাসি, খালেদা জিয়া তাকে ভালোবাসতাম, তাই এখন ভালোবাসি তারেক জিয়ারে। তাই আমরা এখন সবাই জনগণের কাছে সবার কাছে যাই, আমরা অনুরোধ করে ভোট চাইছি, ভোট দিছি, আমরা পাশে আসছি। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, তার জন্য আল্লাহ ব্যস্ত নসিব করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে আমাকে শহীদ জিয়া রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদের হয়তো ওই শহীদ জিয়ার মাহফিরাত কামনা করার জন্য, আত্মার মাহফিরাতের জন্য এবং খালেদা জিয়ার মাহফিরাত কামনা করার জন্য, আর আমাদের যে বর্তমান যে প্রধানমন্ত্রী তার সুস্থতা কামনা করার জন্য আমরা দরিদ্রের ভিতরে কিছু চাল বিতরণ করছি এবং করবো আজকে। এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের সাবেক বিএনপির সভাপতি গলন্দ ফজলুল্লাহ মন্নু ভাই, তারপরে আছে হলো সুলতান ভাই, ইউনিয়নের সাবেক সেক্রেটারি, তারপরে আমাদের সাবেক মেম্বার গাফুর মেম্বার আছে, তারপর আমাদের জুলহাস আছে, তারপর আমাকে আলম আছে, তারপর আমাকে আলাল বিশেষ আছে। আমরা সবাই অনেক লোকে আমরা এই জায়গায় আছি সবাই। আমরা সবার মাধ্যমে আমরা এই যে দরিদ্র যারা আছে এই জায়গা হতে দরিদ্র, তাদের নিয়ে আমরা একটা এই ত্রাণ বিতরণটা করব। এটা উদ্বোধন করবে মুন্নু ভাই। নেতা করবে, অসংখ্য নেতাদেরকে, আমাদের এই দলটিতে 11 জনকে হত্যা করছে আওয়ামী লীগ। আমরা সেগুলো কিন্তু আমরা ভুলে গেছি, আমরা সান্ত্বনা দেই তাদেরকে, যাতে কোনো ইয়া না হয়, বিশৃঙ্খলা না হয়। আমি আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমাদের প্রধানমন্ত্রীর জন্য তারেক রহমান আপনারা দোয়া করবেন প্রাণ খুলে, তিনি যাতে দেশ পরিচালনা করতে পারে। তার পিতা মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আপনার খালেদা জিয়া দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিবে। আপনাদের আর ধৈর্য ঘটাবো না, সামান্য উপহার নিয়ে আপনারা সকলেই বাড়ি যাবেন আশা করি। এই আশা রেখে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।